আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমাদের প্রিয় প্ল্যাটফর্ম কথার খেয়ালে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক মোবারকবাদ। আমাদের জীবনটা খুব ছোট, কিন্তু এই অল্প সময়ে আমরা যদি একটু সচেতন থাকি, তবে আমাদের প্রতিটি কথা এবং কাজ ইবাদতে পরিণত হতে পারে। আপনারা যারা নিয়মিত আমাদের সাথে আছেন এবং যারা আজ প্রথমবার ভিডিওতে আমাদেরকে দেখছেন, আপনাদের সবার জন্যই আজকের আলোচনাটি হতে যাচ্ছে অত্যন্ত বিশেষ। আমরা সবসময় চেষ্টা করি কোরআন এবং সহিহ হাদিসের চমৎকার সব শিক্ষা আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরতে, যাতে আমরা সবাই মিলে সুন্দর একটা জীবন গড়তে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সহিহ হাদিসের কথা শোনাবো, যা শোনার পর আপনি হয়তো অবাক হবেন যে জান্নাতে যাওয়ার পথ কতটা সহজ হতে পারে। চলুন আর দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক। আমাদের সবার জীবনেই একটা লক্ষ্য থাকে, আর তা হলো পরকালে জান্নাত পাওয়া। কিন্তু আমরা কি জানি কিয়ামতের সেই কঠিন ময়দানে যখন আমাদের সমস্ত আমল একটা পাল্লায় রাখা হবে, তখন কোন জিনিসটা সবচাইতে বেশি ভারী হবে? আপনি হয়তো ভাবছেন অনেক বেশি নামাজ, অনেক বেশি দান সদকা বা অনেক বেশি তাসবিহ পাঠের কথা। হ্যাঁ, এগুলো অবশ্যই অনেক দামি আমল। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের কথা বলেছেন, যা ওজনে এই সবকিছুকেও ছাড়িয়ে যেতে পারে। আফসোস, আমরা সারাদিন ইবাদত করলেও আমাদের প্রতিদিনের একটা ভুলের কারণে সেই নেকিগুলো হারিয়ে ফেলছি। আজ কথার খেয়ালের মাধ্যমে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সহিহ হাদিসের কথা এবং এমন কিছু সহজ আমল যা আপনার আমলকে পাহাড়ের মতো ভারী করে দেবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছাকাছি থাকার সুযোগ করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ভিডিওর আলোচনা হয়তো আপনাকে পরকালের পাল্লা ভারী করার পথ একদম সহজ করে দিতে পারে। আপনি কি জানেন, কিয়ামতের সেই কঠিন দিনে যখন বাবা তার সন্তানকে চিনবে না, তখন আপনার কোন আমলটি আপনাকে সবথেকে বেশি সাহায্য করবে? আমরা অনেকেই মনে করি শুধু তাসবিহ পাঠ বা লম্বা ইবাদতই যথেষ্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের কথা বলেছেন যা আপনার নেকির পাল্লাকে পাহাড়ের মতো ভারী করে দেবে। আজ আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলবো। হাদিসটি অত্যন্ত চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় উত্তম চরিত্রের চেয়ে ওজনের আর কোনো জিনিস হবে না। অর্থাৎ আপনি কত বড় কাজ করেছেন তার চেয়েও বেশি দেখা হবে আপনি মানুষ হিসেবে কেমন ছিলেন। অনেকেই মনে করেন উত্তম চরিত্র মানে শুধু রাগ না করা। আসলে এর পরিধি অনেক বড়। চলুন আমরা প্রতিদিনের জীবন থেকে ৪টি উদাহরণ দেখি। নাম্বার ১ হচ্ছে, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন কাউকে ধাক্কা না দেওয়া বা একটা হাসি মুখে সালাম দেওয়ারও উত্তম চরিত্রের অংশ। নাম্বার ২ হচ্ছে, আমরা ফেসবুক বা ইউটিউবে অন্যের পোস্টে যখন আজে-বাজে মন্তব্য করি না, ধৈর্য ধরি, সেটিও সুন্দর চরিত্র। নাম্বার ৩, পরিবারের সাথে ব্যবহার। সারাদিন বাইরে ভালো থেকে ঘরে এসে মা-বাবা, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার কি উত্তম চরিত্র? একদমই না। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সেই সেরা যে তার পরিবারের কাছে সেরা। নাম্বার ৪, কাজের সততা। আপনি যদি ব্যবসায়ী বা চাকরিজীবী হন, তবে মানুষকে না ঠকানো আপনার চরিত্রকে আরও মাহাত্ম্য প্রকাশ করে। এই হাদিসের আলোকে আপনাদের একটি ছোট বাস্তব গল্প শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক মহিলা সম্পর্কে বলা হলো যে সে সারা রাত নফল নামাজ পড়ে এবং সারাদিন রোজা রাখে, কিন্তু তার ব্যবহারে প্রতিবেশীরা অতিষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন সে জাহান্নামী। আবার অন্য এক মহিলা সম্পর্কে বলা হলো যে সে খুব বেশি নফল ইবাদত করে না, কিন্তু তার ব্যবহার খুব ভালো। নবীজি বললেন সে জান্নাতি। এই গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের সাথে ভালো ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের মুখ দিয়ে কাউকে কষ্ট দেব না, আমাদের কথার খেয়াল রাখবো। মনে রাখবেন, আপনার একটি মিষ্টি কথা একজনের জীবনও বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।